নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো কাতলা মাছের তেল ঝাল। দেখুন, আমি নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি করে নিয়েছি 3টে টমেটো কুচি করেছি। এখানে 1 কিলো মতো মাছ আছে। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো। আগে একটু ধনেপাতাও কুচি করে রেখেছি। আর নুন হলুদ দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব, তারপর তেলে ভাজবো। কাতলা মাছের তেল ঝাল। দেখুন, আপনারা হয়তো বিভিন্ন রকম পদ্ধতিতে মাছ রান্না করেন। আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আপনারা দেখুন। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর টেস্টি হবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, বানিয়ে দেখুন বাড়িতে। এটা খুবই সাধারণ রেসিপি, খুব প্রচুর জিনিস কিছু লাগবে না। এটা আদা দিইনি, রসুনও দিইনি, শুধু আমি টমেটো আর সর্ষে, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে নেব। তাহলে একটু সর্ষেটা তেতোটা লাগবে না। আর খুবই সাধারণ রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটা যেমন পরিমাণে নেবেন তেমন মশলা সবই নিতে হবে। টমেটো, পেঁয়াজ কুচি, এগুলো সবই সেই রকম পরিমাণে। যেহেতু এটা তেল ঝাল, সেহেতু এটাতে একটু পেঁয়াজটা একটু বেশি লাগবে আর টমেটো একটু বেশি লাগবে। এখন আমি কড়াই তেল দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব একে একে। নুন হলুদ দিয়ে দিলাম তেলে, যেহেতু ছিটকাবে তার জন্য আমি আগে একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে গায়ে ছিটকে পাবে না। আস্তে আস্তে সব মাছগুলো একে একে আমি ভেজে নেব। আপনারাও নিশ্চয়ই অনেক রকম কাতলা মাছের রেসিপি আপনারা বানিয়েছেন বা বানান। এটা একবার বানিয়ে দেখুন আপনারা বাড়িতে, ভালো লাগবে। আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। মশলা বলতে শুধু এই সর্ষে আর টমেটোটাই বাটবো, আর পেঁয়াজটা আমি তেলে ভেজে গ্রেভি করব। আপনারা যদি ঝাল পছন্দ করেন আরও লঙ্কা দিতে পারেন। আমরা ঝাল কম খাই বলে আমি একটা লঙ্কাই দিয়েছি। মাছগুলো লাল লাল করে সবগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আপনারা পুরোটা রেসিপিটা দেখুন, আপনারাও নিজের বাড়িতে বানান। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলের সাথে থাকুন। আপনারা বেল আইকনটা অন করে রাখুন, তাই আপনাদের নোটিফিকেশান পেয়ে যাবেন যে আমি কি রেসিপি দিচ্ছি বা কি দেখতে পাবেন। তেল মাছ ভাজা হয়ে গেছে, আমি তেলে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। মাছ ভাজা শেষ হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। আর তেল আমি দিইনি। আপনাদের যদি মনে হয় তেল কম থাকে তাহলে একটু তেল দিয়ে দিতে পারেন। আমার তেল ছিল ঠিকই, তাই আমি এই তেলেই 5 ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজার পর আমি এই টমেটো সর্ষে বাটাটা দেবো। মাছের খুব সাধারণই এটা রেসিপি, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আপনারা বানান বাড়িতে, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে নুন হলুদ দিয়ে দেবো, তাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর হলুদ কালারটা দিতেই হবে, হলুদ দিতেই হবে।
পেঁয়াজটা এখন লাল করে ভাজা হচ্ছে। এখন একটু পেঁয়াজটা, যেহেতু অনেকটা পেঁয়াজ আছে, একটু ভাজতে সময় লাগছে। নুনটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একবারে, আর হলুদও দিয়ে দেবো পরিমাণ মতো। পেঁয়াজটা লাল করে ভাজছি। পেঁয়াজটা একটু ভাজা তখন, তারপরে সরষে আর টমেটো বাটাটা দিয়ে দেবো। মশলাটা, গ্রেভিটা তৈরি করার উপরই তেল ঝালের টেস্টটা আসবে। যেহেতু যদি তাড়াতাড়ি ভেজে তাড়াতাড়ি কাঁচা কাঁচাতে দিয়ে দেওয়া, সে টেস্টটা আসবে না। যতক্ষণ মানে একদম লাল করে ভাজা হবে, কষা কষা একটা সর্ষের খুব সুন্দর সেন্ট উঠবে, ততক্ষণ এটাকে এখন মানে পেঁয়াজটা ভাজার পর মশলাটা দেওয়া, ততক্ষণ কষতে হবে। দেখুন আমার পেঁয়াজটা অনেক লাল হয়ে গেছে। আমি এবার টমেটো আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এটা এবার একটু কষে নেবো ভালো করে। এখানে আমি কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা কিচ্ছু ব্যবহার করিনি। এই শুধু টমেটো, সর্ষে, পেঁয়াজ দিয়ে রেসিপিটা বানিয়েছি। কাঁচা লঙ্কা দেখবেন, এরকম করে বানাবেন, খুবই সাধারণ। এতে খুব সুন্দর টেস্ট হবে। এটা কষাটা মানে ভাজাটার ওপরই এক টেস্ট। আর পরিমাণ মতো সর্ষে, টমেটো আর পেঁয়াজটা ঠিক পরিমাণ মতো দিতে হবে। এখন বসা একদম ভাজাটা হয়ে গেছে। দেওয়ার পর আমি একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়েছি কারণ টেস্টটা ঠিক থাকবে বলে আমি গরম জলটা দিয়েছি। রান্নাতে কষা হয়ে যাওয়ার পর গরম জল দিলে সব জিনিসের স্বাদ ভালো থাকে, তার জন্যই দিয়েছি। ঝোলটা ফুটে যাচ্ছে। আমি ঝোল তো করবো না, একটু গ্রেভি যেমন তেল ঝাল, সেহেতু গ্রেভি থাকবে। আপনাদের প্রয়োজন মতো তেল আর জল দিতে পারেন আপনারা। মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আপনারা আমার চ্যানেলকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সবাইকে বলছি বেশি বেশি করে শেয়ার করুন। আমি আরও অনেক নতুন রেসিপি দেব, ভেজ ননভেজ সবই থাকবে। আর বিভিন্ন রকম শর্টসও আমি দেখাবো, বিভিন্ন রকম জিনিস। তার মধ্যে আমার মেয়ে যেমন হাতের কাজ দেখায়, এবং আমরা এখন ঘুরতে গেছিলাম, কিছু ব্লগ দিয়েছি, আরও পরে দেওয়া হয়নি, ব্লগগুলো দেবো আস্তে আস্তে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, ফুটে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ।